স্টুডেন্টস ইউনিয়ন রুমে যা সরকারি প্রপার্টি, কলেজের প্রপার্টি, সেই ইউনিয়ন রুমে নারীদেরকে ধর্ষণ করে বেড়াচ্ছে সে এবং তার সাথীরা। তা পশ্চিমবঙ্গ জুড়ে বাড়তে থাকা একের পর এক নারী নির্যাতন ও অত্যাচারের প্রতিবাদে আগামী 21শে জুলাই ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে উত্তর কন্যা চলো কর্মসূচি নেওয়া হয়েছে। প্রথমে রাজ্য সরকার, রাজ্যের পুলিশ প্রশাসন বাধা দেওয়ার অপচেষ্টা করেছে। আমরা সম্মানীয় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি এবং সম্মানীয় কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও আজকের দিনেও মঞ্চ বাঁধতে দিচ্ছিল না তৃণমূলের স্থানীয় নেতৃত্ব, এবং সেটা কোথা থেকে অঙ্গুলি হেলন হচ্ছিল না হচ্ছিল এবং পুলিশের সহযোগিতা পাওয়া যাচ্ছিল না, এবং সম্পূর্ণভাবে তারা কোর্ট অর্ডারকে উপেক্ষা করে যে আরেকবার দুঃসাহস দেখাচ্ছিল যে পশ্চিমবঙ্গে আইনের শাসন থাকতে পারে না, শাসকেরই শুধু আইন, তাকে পরাস্ত করে আমরা ভারতীয় জনতা যুব মোর্চা সেখানে সভা মঞ্চ বাঁধছি এবং সম্মানীয় কোর্টের নির্দেশ অনুসারে ভারতবর্ষের সংবিধানকে সর্বোপরি রেখে ভারতবর্ষের আইন শৃঙ্খলাকে সম্মান জানিয়ে আমরা আগামী 21শে জুলাই এক মহা মিছিল করে উত্তর কন্যা, সেই উত্তরবঙ্গের বঞ্চিত মানুষদের জন্য যে উত্তর কন্যা বলে একটা সেক্রেটারিয়েট করা হয়েছিল, কিন্তু সেখানে কতটা কাজ হচ্ছে, এমন কাজ হয় যে ওখানে কোনো উত্তরবঙ্গের কোনো মানুষই কোনো ধরনের কোনো ব্যুরোক্রেটিক বা বিভিন্ন কাজ, যে সরকারি কাজের জন্য সেখানে দ্বারস্থ হলে তাদের এখনো কলকাতায় ছুটে আসতে হয়, কারণ না ওখানে পর্যাপ্ত বাজেট আছে এবং যে বাজেটে জল গরম পর্যন্ত করার মতন অ্যালোকেশন নেই, এবং সেই বাজেট শুধু কমে যাচ্ছে এবং যে বাজেট আছে সেটারও কোনো ইউটিলাইজেশন নেই। সেই উত্তর কন্যার অভিমুখে আমরা মহামিছিল করে পৌঁছবো এবং আমরা সেখানে এক মহা সমাবেশ, সেই কর্মসূচি আগামী 21শে জুলাই, এবং সেখানে উপস্থিত থাকবে উত্তরবঙ্গের হাজার হাজার মানুষ। সম্মানীয় কোর্টের নির্দেশ অনুসারে যেরকম সংখ্যা, যেরকম ভাবে আসার বিষয় আছে, সেগুলোকে সব সম্মান জানিয়েই আমরা সেই হাজার হাজার মানুষের সমাবেশ হবে। উত্তরবঙ্গের চা শ্রমিকরা থাকবেন, উত্তরবঙ্গের দিন আনি দিন খায় যে মানুষ, সেই সকল স্তরের মানুষরা থাকবেন, উত্তরবঙ্গের প্রান্তিক মানুষরা থাকবেন, সেখানকার ট্রাইবালরা থাকবেন, সেখানে রাজবংশী সম্প্রদায়ের মানুষরা থাকবেন, সর্বস্তরের মানুষ সেখানে থাকবেন, সেখানে বাংলা ভাষী পশ্চিমবঙ্গবাসীরা থাকবেন, সেখানে যারা বাংলা, যাদের মাতৃভাষা নয় কিন্তু পশ্চিমবঙ্গবাসী, তারাও থাকবেন, এবং পশ্চিমবঙ্গের সকল স্তরের, আমাদের উত্তরবঙ্গে যে সকল স্তরের মানুষ আছেন, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত আছেন, সেই প্রফেশনালরাও থাকবেন, এবং সকলে মিলে আমরা সমবেত কণ্ঠে এই নারীদের উপর নির্যাতনের প্রতিবাদ করব এবং উত্তরবঙ্গকে, যিনি সুইজারল্যান্ড বানানোর যে একটা মিথ্যে স্বপ্ন এবং ভাওতা দেখিয়েছিল, কিন্তু সেই 14 বছর ধরে আমরা দেখে নিয়েছি, সেই ভাওতাকে ভেঙে চুরচুর করে দিয়েছে, সে পরিষ্কার হয়ে গেছে তিনি কতটা ভাওতা দিয়েছেন এবং সাধারণ মানুষের স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে। তার প্রতিবাদে হাজার হাজার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সেখানে স্থানীয় আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, যুব মোর্চার কার্যকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধিরা সকলে মিলে সেখানে কাঁধে কাঁধ মিলিয়ে, সেখানে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় থাকবেন, সম্মানীয় সাংসদ শ্রী মনোজ টিগ্গা, সম্মানীয় সাংসদ ডক্টর জয়ন্ত রায়, সম্মানীয় সাংসদ শ্রী রাজু বিস্টা মহাশয়, সম্মানীয় সাংসদ কার্তিক পাল মহাশয় সহ সকল আমাদের উত্তরবঙ্গ জোনের সাংসদ, বিধায়ক, শিখাদি, শঙ্কর দাস সহ প্রত্যেকে উপস্থিত থাকবেন, এবং তার সাথে সাথে আমাদের স্থানীয় নেতৃত্ব, যুব মোর্চার কার্যকর্তারা, হাজার হাজার যুব সমাজ সেদিন পায়ে পা মিলিয়ে উত্তর কন্যা চলো কর্মসূচিতে এগিয়ে চলবে। তো সেই উত্তর কন্যা চলো কর্মসূচি নিয়ে যেভাবে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে যে আলোড়ন সৃষ্টি হয়েছে, সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে যে উৎসাহ উদ্দীপনা দেখছি, আমরা সেই উদ্দীপনা, সেই উৎসাহকে সামনে নিয়ে একটি গান আমাদেরই যুব ভাই বোনেরা বেঁধেছে। তারা আমাদের কার্যকর্তা নয়, কিন্তু তারা আমাদের যুব সমাজেরই অংশ, এবং আমাদের ভারতীয় জনতা যুব মোর্চা যেভাবে করে আমাদের পশ্চিমবঙ্গের
যুব সমাজের বিভিন্ন বিষয়ে আন্দোলনে নেমেছে, তা দেখে উৎসাহিত হয়ে এখানকার যারা যুব সমাজ তারা বানিয়েছে। এবং সেই গানটির মধ্যে আমাদের সমৃদ্ধ দা আছেন, সেখানে কৌশিক দা আছেন সেখানে, এবং তার সাথে সাথে আমাদের কোঅর্ডিনেশনের জন্য রিমাদি সহ তাদের পুরো টিমটা, তাদেরকে বলবো সেই গানটি এরপরে করবেন, আমরা উদ্বোধন করবেন। এবং আমাদের মধ্যে উপস্থিত আজকে সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় যে এই পুরো কর্মসূচির যিনি উৎসাহ এবং যিনি তার জন্য নিজে জেলায় জেলায় প্রবাস করে যাতে সাধারণ মানুষের মধ্যে এই উত্তরকন্যা চলো কর্মসূচি নিয়ে আরো বার্তাটা মানুষের মধ্যে আমরা নিয়ে যেতে পারি, আমাদের ভারতীয় জনতা পার্টির সম্মানীয় রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের হাত দিয়ে আমরা সেই গানটি আজকে লঞ্চ করব। শ্রমিকদাকে কিছু বলার জন্য আগ্রহ করব এবং তারপরে আমরা গান রিলিজ করব। 21শে জুলাই একটি বিশেষ দিন। 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের কাছে আজকে আর কোনো শহীদের মঞ্চ নয়। 21শে জুলাইয়ে যিনি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন, তৃণমূল কংগ্রেস তাকে পুরস্কৃত করেছে, তৃণমূল কংগ্রেস তাকে নির্বাচিত বিধায়ক বানিয়েছে, মন্ত্রী বানিয়েছে, রাজ্যসভার সদস্য বানিয়েছে। কার্যত তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসটা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণের জন্য আক্রমণ করাটাই একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। 21শে জুলাই ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি ডক্টর ইন্দ্রনীল ঘোষ খাঁ উপস্থিতিতে তার নেতৃত্বে উত্তরকন্যা অভিযান হবে। এই উত্তরকন্যা অভিযানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী, আমাদের উত্তরবঙ্গের 3 জন সাংসদ ডক্টর জয়ন্ত রায়, মনোজ টিগ্গা এবং কার্তিক পাল। কার্যত উত্তরকন্যা মুখ্যমন্ত্রী তৈরি করে বলেছিলেন আর কোন উত্তরবঙ্গের মানুষকে কষ্ট করে কলকাতায় আসতে হবে না। নিয়ম করে মন্ত্রী এবং সচিবরা উত্তরকন্যায় বসবেন। উত্তরকন্যার এখন পর্যন্ত যে বাজেটারি অ্যালোকেশন, কোন মন্ত্রী কোনোদিন দাঁড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলতে পারেননি বিধানসভায় যে তার বরাদ্দটা একটু বাড়ানো। যে টাকা বরাদ্দ করা হয় উত্তরবঙ্গের জন্য, সেই টাকা দিয়ে কার্যত আমাদের সভাপতি বললেন জল গরম হয় না। এখন পর্যন্ত যা বাজেটারি অ্যালোকেশন, সবচেয়ে বেশি খরচা হয়েছে একবারই 41%, বাদ বাকি 21 থেকে 24% মতো সেখানে খরচা হয়। বাদ বাকি ফান্ডটা অন্য জায়গায় সাইফন অফ করে নিয়ে যাওয়া হয়। কার্যত বঞ্চিত উত্তরবঙ্গ, অবহেলিত উত্তরবঙ্গ, পিছিয়ে পড়া উত্তরবঙ্গ শুধুমাত্র ভাষণ। বামফ্রন্টের সময় থেকে এই বক্তব্য চলেছে। বর্তমানে যে রাজ্য সরকার 14 বছর অতিক্রম করেছে, সেই রাজ্য সরকার শুধু উত্তরবঙ্গের মানুষকে বঞ্চিত করেছে তাই নয়, উত্তরবঙ্গে তারা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ইল্লিগাল স্যান্ড মাইনিং, নদী থেকে বোল্ডার তুলে নেওয়া, উত্তরবঙ্গের কার্যত বিশেষ কিছু নদীর গতিমুখের পরিবর্তন করে দিয়েছে। আর তার কারণে বিভিন্ন সময় অযাচিত বন্যা তৈরি হচ্ছে উত্তরবঙ্গে। প্রায় হাজার হাজার একর জমি, কার্যত চাষযোগ্য জমি ধ্বংস হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের এই সর্বভুক চরিত্রের কারণে, তৃণমূল কংগ্রেসের এই লোভের কারণে। উত্তরবঙ্গের চা শ্রমিক বা চা বাগানের সমস্যা সমাধান করবার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের একটা যৌথ প্রচেষ্টা দরকার। শুধুমাত্র রাজনৈতিক স্লোগান বা বঞ্চনার অভিযোগ তুলে চা বাগানের শ্রমিকদের বঞ্চিত করা হচ্ছে। আমাদের উত্তরকন্যা অভিযানের এটাও একটা বড় ইস্যু। যারা চা বাগানের শ্রমিক ছিলেন ট্র্যাডিশনাল 3 পুরুষ ধরে, তারা আজকে মাইগ্রেন্ট লেবার হয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে। ট্যুরিজমের নামে চা বাগানের বেশ কিছু অংশ দখল করে নিয়ে সেখানে রিসোর্ট তৈরি করা হচ্ছে। হিউম্যান অ্যানিম্যাল কনফ্লিক্ট
আজকে উত্তরবঙ্গে বেড়ে গিয়েছে। কার্যত বহু বিরল প্রজাতির মাছ বিলুপ্ত হয়েছে। একটা সরকার শুধু মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, মেধার সঙ্গে প্রতারণা করেছে, বা গোটা সমাজকে একটা খোলা বাজার বানিয়ে দিয়েছে তা নয়। একটা সরকার প্রকৃতি ধ্বংস করবার কাজে নেমেছে, এবং সেটার উপর ভিত্তি করেই আমাদের এই উত্তরকন্যা অভিযান। আগামী 21শে জুলাই ডক্টর ইন্দ্রনীল খানের নেতৃত্বে আজকে আমরা সেখানে যাব, এবং গোটা উত্তরবঙ্গের যে যুবক যুবতীরা আছেন সেখানে জনপ্লাবন হবে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করবে এই আন্দোলনের মধ্যে দিয়ে। তারই অংশ হিসেবে তারা একটা প্রতিবাদী গান আপনাদের সামনে নিয়ে আসছে, সেটার আনুষ্ঠানিক উদ্বোধন এখন হবে। অসংখ্য ধন্যবাদ সমিতাকে। তো গানটা প্লে করুন। চল বন্ধু চল উত্তরকন্যার অভিমুখে, গেরুয়া ঠান্ডা ধরে এগিয়ে চলো অঞ্চলে। চল বন্ধু চল উত্তরকন্যার অভিমুখে, গেরুয়া ঠান্ডা ধরে এগিয়ে চলো অঞ্চলে। বেসরকারি সরকারটা ভাঙতে হবে আজ, বছর বন্ধে হোক প্রতিবাদের আন্দোলনী পাস। বেসরকারি সরকারটা ভাঙতে হবে আজ, বছর বন্ধে হোক প্রতিবাদের আন্দোলনী পাস। চলো উত্তরকন্যা চলো সত্যের জোয়ারে আজ, অন্যায়টা ছুঁড়ে ফেলো। চলো উত্তরকন্যা চলো সত্যের জোয়ারে আজ, অন্যায়টা ছুঁড়ে ফেলো। চলো উত্তরকন্যা চলো সত্যের জোয়ারে আজ, অন্যায়টা ছুঁড়ে ফেলো। খোলাবাসি চলছে না সিন্ডিকেটের দল, রেশন চুরি চাকরিগিরি পাপের আগুন। মা বোনের সম্মান দেয় পুলিশ চুপচাপ, তৃণমূলের 21শে জুলাই মিথ্যাচার। শ্রীদিকে কামনা দার্জিলিং হবে সুইজারল্যান্ড। দুয়ার সরকার মিথ্যের প্রতিশ্রুতি ছড়না মিথ্যের প্ল্যান। অন্যায় অন্যায় মানবতার ভয়, উত্তরকন্যা চলো আজ, নির্মমতায় রাজি হবি অন্ত ভুলে যায়। চলো উত্তরকন্যা চলো সত্যের জোয়ারে আজ, অন্যায়টা ছুঁড়ে ফেলো। চলো উত্তরকন্যা চলো সত্যের জোয়ারে আজ, অন্যায়টা ছুঁড়ে ফেলো। চলো উত্তরকন্যা চলো সত্যের জোয়ারে আজ, অন্যায়টা ছুঁড়ে ফেলো। চলো উত্তরকন্যা চলো সত্যের জোয়ারে আজ, অন্যায়টা ছুঁড়ে ফেলো। শেষ, ঠিক আছে। আর এটার ভিডিওটা জাস্ট বললাম, অডিওটা আমরা প্রেস মিটের মাধ্যমে রিলিজ করলাম, ভিডিওটা একটু পরে আপলোড হয়ে যাবে আমাদের বিজেপি বেঙ্গল পেজে। যেটুকু আমরা জানি যে আপনি খুব সম্ভবত রাজ্য সভাপতি, রাজ্যসভার কাজের জন্য আপনি উত্তরকন্যা অভিযানের দিন দিল্লি থাকার কথা। আপনার সাংসদরা কি ওই দিন উপস্থিত থাকছেন না? বললাম তো,
মনোজ টিগ্গা, ডক্টর জয়ন্ত রায় এবং কার্তিক পাল, এই তিনজন সাংসদ উপস্থিত থাকবেন। শুভেন্দু অধিকারী প্রধান অতিথি হিসেবে, মানে তার পার্টিসিপেন্টস থাকবে। আমাদের রাজ্য যুব মোর্চার সভাপতির নেতৃত্বে যুব মোর্চার প্রোগ্রাম হবে। পুলিশ বা কোর্টের রায়ের মধ্যে যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল এবং প্রথম থেকেই সার্বিকভাবে যে অসহযোগিতা চলছে, রাজনৈতিক দল রাজনৈতিক দলের মতো আচরণ করবে। আমাদের প্রতিবাদ লনেসনেসের বিরুদ্ধে, আমাদের প্রতিবাদ তৃণমূলের পুলিশ ইনঅ্যাকশনের বিরুদ্ধে, আমাদের প্রতিবাদ সার্বিকভাবে উত্তরবঙ্গের বঞ্চনার বিরুদ্ধে। তো উত্তরবঙ্গের প্রকৃতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস যে যুদ্ধ ঘোষণা করেছে, সামগ্রিকভাবে উত্তরবঙ্গের মানুষকে অবহেলিত করে নির্বাচনের ঠিক আগে বিভিন্ন জনগোষ্ঠীর নামে বিভিন্ন সংগঠন বা কমিশন তৈরি করে দিয়ে যেভাবে অবিভক্ত একটা সমাজকে ভেঙে টুকরো করবার চক্রান্ত তৃণমূল কংগ্রেস চালাচ্ছে, যেভাবে চা বাগানের জমি আত্মসাৎ করা হচ্ছে, যেভাবে বহু সরকারি জমি তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা গ্রাস করছে, তার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। এবং এই প্রতিবাদ সাধারণ মানুষের সমর্থন আছে। উত্তরবঙ্গের মানুষও মুক্তি পেতে চাইছেন। বিগত প্রত্যেকটা নির্বাচনের ফলাফল প্রমাণ করছে যে উত্তরবঙ্গের মানুষ তৃণমূলের থেকে মুক্তি চাইছে এবং এবারের নির্বাচনে উত্তরবঙ্গের তৃণমূলের খাতা খোলা কার্যত সম্ভব নয়। 1993 সালের 21শে জুলাই যেমনভাবে আমরা দেখেছিলাম, একই রকম ভাবে অন্যায়টা ছুড়ে ফেলো স্লোগান দিয়ে এগিয়ে যাওয়া হয়েছিল। ঠিক এখানে ছিল মহাকরণ। এই মুহূর্তে আপনারা যে দাবি করছেন যে উত্তর কন্যা চলো, উত্তরবঙ্গ ওখানে মহাকরণের চেয়ারই বসে ফেলার কথা ছিল। তো তৃণমূলের দেখে, তৃণমূলের স্টাইলে, তৃণমূলের শরীরী ভাষা নিয়ে তো বিজেপি আন্দোলন করবে না, বা বিজেপি যুব সংগঠন আন্দোলন করবে না। আমরা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে থেকে যতটা আন্দোলন করা যায় ততটাই করব। কিন্তু যদি মনে করে যে পুলিশকে দিয়ে বা কোর্টের রায়ের একটা অংশকে উদ্ধৃত করে তারা সামগ্রিকভাবে আমাদের গতিপথটা ওখান থেকে বদলে দেবে, আর বিশেষ একটি জায়গায় যেখানে মানুষ সুরক্ষিত নয় সেই জায়গায় বিজেপিকে সভা করতে বাধ্য করাবে, তাহলে তারা ভুল করছে। যে কোনো ধরনের পুলিশি আগ্রাসনই হোক আর তৃণমূলের আগ্রাসনই হোক, যাই করার চেষ্টা করুক না কেন, উত্তরকন্যা অভিযান হবে, কেউ আটকাতে পারবে না। এই যে 21শে জুলাই, এবারের 21শে জুলাই আমরা এই যে একটা জোড়া রাজ্যের মেগা দুটি ইভেন্ট, একদিকে তৃণমূলের শহীদ সমাবেশ, অন্যদিকে বিজেপির উত্তরকন্যা চল, এখন থেকেই প্রথম কথা, ওটা এখন আর শহীদ সমাবেশ নেই। কার্যত দয়া করে শহীদের নাম উচ্চারণ করে আর শহীদের পরিবারদের এবং বিশেষ করে শহীদের আত্মাকে কলঙ্কিত না করাই ভালো। এই মুহূর্তে সম্পূর্ণভাবে ওটা একটা রাজনৈতিক মঞ্চ এবং তৃণমূল নামক রাজনৈতিক দলটা কার্যত একটা প্ল্যাটফর্ম। যেদিন সিপিআইএম ক্ষমতা থেকে চলে গেছে সেদিনই তৃণমূল কংগ্রেসের পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্টের ডাইলিউশন হয়ে গেছে। তারপরে তারা 34 বছরের মৃত সময়ের কাটাছাড়া করে 5 বছর চালিয়েছে। 2016 সালের পর থেকে তাদের কাজ হচ্ছে অন্ধ কেন্দ্র বিরোধিতা, নরেন্দ্র মোদী বিরোধিতা এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বিরোধিতা। সুতরাং দুটো প্রোগ্রামের আঙ্গিক ভিন্ন করছেন। প্রান্তিক জেলা থেকে যেটা আমি প্রশ্ন করতে গেছিলাম, যে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তিক জেলার তৃণমূল সমর্থকদের আজকে থেকেই শহর কলকাতায় নিয়ে এসে রাখা হচ্ছে এবং একটা আপনাদের যখন পারমিশন দেওয়া হয়নি পুলিশের তরফ থেকে, সেখানে একটা বড় করে শব্দ লেখা ছিল 21শে জুলাই কলকাতায় একটি কর্মসূচি থাকার জন্য যেহেতু কর্মী সমর্থকরা যাতায়াত করবে আপনাদের এনওসি দেওয়া যাচ্ছে না। এই যে তৃণমূল কর্মীদের আজকেই কলকাতায় নিয়ে আসা, বিভিন্ন কলকাতার তৃণমূল নেতারা ঘুরে ঘুরে আতিথেয়তা করছেন, এটা কি আজকে থেকেই সোমবার, আজকের দিনটা 21শে জুলাইয়ের দিনটা তৃণমূল কার্যত এখন একটা আনন্দ উৎসব হিসেবে পালন করে থাকে এবং সব নেতাই নিজেদের মধ্যে প্রতিযোগিতা করেন কে কত ভালো আতিথেয়তা করতে পারছে, কে কোন এলাকাটাকে সম্পূর্ণভাবে পরের দিন সকালবেলা ওই মানুষগুলোকে দিয়ে বন্ধ করে দিতে পারবে।
এটা একটা প্রতিযোগিতার বিষয়, এটা ওদের দলের আভ্যন্তরীণ প্রতিযোগিতা। আর এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই নিয়ে রাজ্যের সাধারণ মানুষের কোনো উৎসাহ নেই। 14 বছর পর রাম রাবণ বধ করে ফিরে এসেছিল, আর 14 বছরে পশ্চিমবঙ্গের মানুষ কার্যত যে অত্যাচার দেখেছে, তাতে তাদের অভিজ্ঞতাটা যা হয়ে গেছে, আর তারা এবার করে দেবে মানে যেটা করার। আদালতের নির্দেশ মেনে আদৌ কি সামনের বছর অন্য কোনো জায়গায় তৃণমূলের 21শে জুলাই দেখা যাবে, অথবা এই যে নির্দেশ দেওয়া হয়েছে 8টা থেকে 11টা কোনভাবে মিছিল না করতে, আজকে তৃণমূলের নানান নেতাদের যে উক্তি যে সবটা মানা যাবে না বা এই ধরনের আবাস দিয়ে রাখা, কি আশঙ্কা করছে আদালতে? না, এটা এর উত্তর তো তৃণমূল কংগ্রেস দিতে পারে, এর উত্তর তো বিজেপি দিতে পারবে না। তৃণমূল কংগ্রেস বিচার ব্যবস্থার প্রতি কতটা শ্রদ্ধাশীল সে সম্পর্কে প্রত্যেকের মানুষের জানা। আর তৃণমূল কংগ্রেসকে যদি ভবিষ্যতে আবার এতে দেখা যায়, মানে ধর্মতলায় সমাবেশ করতে দেখা যায়, তাহলে আমাদেরও ধর্মতলায় সমাবেশ হবে। একতরফা তৃণমূল পশ্চিমবঙ্গে আর সমাবেশ করবে, এটা আর হবে না। অনুমতি পাওয়ার পরে দেখা যাচ্ছে সোনামাটিতে আজকের সভাস্থল বাঁধার জন্য কিংবা আপনাদের যে দলীয় পতাকা রয়েছে পতাকা বাঁধতে তৃণমূলের বেশ কিছু গোষ্ঠী তারা বাধা দিচ্ছে, সভাস্থল পরিবর্তন করার কথা ভাবছে। অনুমতি পাওয়ার পরে দেখা যাচ্ছে আদালতের অনুমতি থাকা সত্ত্বেও আমরা তো ওখানে সভাস্থল করতে চাইনি, আদালত ওখানে বলেছেন, এবং মিলিয়ে মিশিয়ে যে সমস্ত জায়গায় বিশেষ ধর্মনিরপেক্ষ মানুষের বাস, সেখানে এই সভাটা করতে বলা হচ্ছে। সেখানকার কিছু মানুষকে লেলিয়ে দেওয়া হয়েছে ধর্মের নামে, করতে দেওয়া যাবে না, তারা সেই কথা কাজ করছে। কিন্তু এটা দিয়ে 21শে জুলাইয়ের আমাদের যে উত্তরকন্যা অভিযান, সেটাকে বন্ধ করা যাবে না। রাজনৈতিক দল যেভাবে আচরণ করে, পুলিশ পুলিশের কাজ করবে, বিজেপি বিজেপির কাজ করবে। পাটনা হাসপাতালে খুন করে বাংলায় এসে আত্মগোপন, নিউ টাউন থেকে গ্রেফতার হয়েছে 5 রাজ্যের নিরাপত্তা। আগে বাংলায় খুন করে বিহারে চলে যেত, ওখানে গিয়ে আত্মগোপন করত, এখন বিহারে খুন করে বাংলায় চলে এসছে। কারণ এই সরকারটাকে মনে করছে তাদের নিরাপদ আশ্রয়। এখানে ISIS এর জঙ্গি ধরা পড়ছে, বিভিন্ন ভারত বিরোধী কার্যকলাপে যারা যুক্ত, সেই মডিউল এর কথা জানা যাচ্ছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের মতো একটা উন্মুক্ত পোরাস বর্ডার যেখানে আছে 2200 কিলোমিটারের বেশি, তো কার্যত একদিক থেকে বাইরের লোক ঢোকাচ্ছে, ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেস রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদের নাম ভোটার লিস্টে তুলছে, আর তার সঙ্গে আছে ব্যাপক র্যাডিক্যালাইজেশন। এটা একটা অভিশাপ, এর বিরুদ্ধে মানুষ সচেতন হয়েছেন, মানুষের কথা বদলেছে। এবারে সংঘবদ্ধভাবে মানুষ ভোট দিয়ে এই সরকারটাকে সরিয়ে দেবে। বালুরঘাটে যে প্রসূতি, বালুরঘাট হাসপাতালে পুনরায় আবার প্রসূতি, প্রথম দিকে কি স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ছে? কারণ সব থেকে বেশি দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে এই মেটারনিটি ট্রিটমেন্টটাকে, সেখানে দাঁড়িয়ে বাংলায় একের পর এক হাসপাতালে প্রসূতি মৃত্যুর মতন ঘটনা হচ্ছে। পশ্চিমবঙ্গের শিক্ষা স্বাস্থ্য এই বিষয়গুলো নেই। যে কোনো ডিস্ট্রিক্ট হসপিটালে সন্ধ্যের পরে এক্সরে হচ্ছে না। প্রত্যেকটা মহকুমায় যে হসপিটাল আছে তার বাইরে দেখবেন বিরাট বিরাট ওষুধের দোকান রমরম করে চলছে। সরকারের ফেয়ার প্রাইস সব যেটা আছে সেগুলো চলে না, সরকারের কাছে টাকা নেই। শ্যাডো মানিতে ওষুধ নিয়েছিল, তারপরে তাদের পেমেন্ট দিতে পারেনি। একদিকে যেমন পথশ্রী প্রকল্প ঘোষণা করে দিয়েছে, কাজ বন্ধ আছে, কেন কোনো ঠিকাদার পেমেন্ট পাননি। আবার অন্যদিকে স্বাস্থ্যক্ষেত্রে একই অবস্থা, চিকিৎসকদের প্রতিহিংসাপরায়ণ বদলি, আর তার সঙ্গে জীবনদায়ী ওষুধের যোগান না থাকা, তার জন্য সরকার এখন তার সমস্ত অর্থনৈতিক শক্তি হারিয়ে ফেলেছে। এর এমন অবস্থা কেউ ঋণও দিতে চাইছে না। এই আপনি যে বিষয়টা তুলছেন অর্থনৈতিক সংকট, সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল ডিএ টাকা দিয়ে দিতে, তবুও অর্থনৈতিক সংকট দেখিয়ে যেভাবে টাকা দেওয়া হচ্ছে না, এরই প্রতিবাদে 28শে জুলাই দুটি সরকারি কর্মচারী সংগঠন তারা নবান্ন চলোর ডাক দিয়েছে। কোনোভাবে এই ডিএ নিয়ে ফের একবার কি রাজ্য সরকারি কর্মচারীরা সরকার বিরোধী আন্দোলনে নেমে পড়ছে? নবান্ন চলের নামবে তো পড়বেন, তারা প্রত্যেকটা পদক্ষেপে হেরে গেছে, এবং তারপর বিভিন্ন সময় তারা সময়
নষ্ট করেছে, টাইম বাই করেছে। এবারে শেষ মুহূর্তে এসে বলছে আমরা এখন দিতে পারছি না, আমাদের দিলে সরকার শেষ হয়ে যাবে। 50 থেকে 25% এসছে, সেটাও দিতে পারছে না। তাহলে যারা দুয়ারে সরকার পৌঁছে দেন, যাদের দিয়ে পৌঁছে দেন, তাদের দুয়ারে বা তাদের রান্নাঘরে সরকার পৌঁছতে পারছে না। কিছুদিন কষ্ট করতে হবে পশ্চিমবঙ্গের মানুষকে। 2026 সালে নতুন সরকার এসে এগুলো ঠিক করবে। সংসবিতা লাস্টের চেন্নাইয়ে মুর্শিদাবাদে 12 জন পরিযায়ী শ্রমিকের উপর হামলা হয়েছে, 4 জন গুরুতর জখম। কি বলবেন? এই নিয়ে চাপড়ার বাসিন্দা পরিবার কনফার্ম করেছে 15 জন পরিযায়ী শ্রমিক ছিল এবং একই দিনে মহারাষ্ট্রের পুনেতে বাংলাদেশি সন্দেহে যারা গ্রেপ্তার হয়েছেন, উত্তর 24 পরগনার গোপালনগরে তাদের বিবেক গোস্বামীর বাড়িতে গিয়ে মমতা ঠাকুর দেখা করতে গেলেন। 21শে জুলাই এর আগে এই যে বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে তৃণমূল তুলে ধরছে, আপনারা কি বলেন? দেখুন, তৃণমূল কংগ্রেস কার্যত বাংলা বাঙালি এই সমস্ত গল্প মানুষের সামনে নিয়ে এসে নির্বাচনের আগে নিজেদের সার্বিক ব্যর্থতা থেকে দৃষ্টিকে দূরে সরাতে চাইছে। আজকে এটা ঠিকই, বাংলায় কথা বলে বহু মানুষকে, পরিযায়ী শ্রমিককে বিভিন্ন রাজ্যে অসুবিধায় পড়তে হচ্ছে। শুধু বিজেপি শাসিত রাজ্য নয়, সবচেয়ে বেশি অসুবিধার মধ্যে আছে অবিজেপি শাসিত তামিলনাড়ুতে। সেখানে প্রতিনিয়ত বাঙালি মাইগ্রেন্ট লেবারদের আইডেন্টিটি চেক করা হয়েছে এবং বহু কার্ড পাওয়া যাচ্ছে, অধিকাংশ পাওয়া যাচ্ছে কার্ড যে যারা বাংলাদেশি, এবং তারা এই ফেক কার্ড সংগ্রহ করেছে মধ্যমগ্রাম, বারাসাত কিংবা শিলিগুড়ি থেকে। তো সার্বিকভাবে এরকম ঘটনা যদি একটা সরকারের অধীনে হতে থাকে, তাহলে সেক্ষেত্রে তার কিছুটা প্রভাব তো পড়বেই সাধারণ যারা ভারতীয় নাগরিক আছেন তাদের পক্ষে। এটা আমরা ব্যক্তিগত স্তরে অনেক মন্ত্রীকে বলেছি, বিধানসভায় এ নিয়ে প্রশ্ন উঠেছে। 335 জন বাংলাদেশি নাগরিক তারা জেরায় স্বীকার করছে। একটা সরকারের তো কাজ হচ্ছে তার আভ্যন্তরীণ নিরাপত্তাটাকে রক্ষা করা, সেটাকে যাতে কম্প্রোমাইজ না হয়ে যায় সেটা দেখার। সব রাজ্যই তো পশ্চিমবঙ্গ নয়, সেই রাজ্য সরকার তাদের মধ্যে কাজ করেছে। আর এটা তো ধর্মশালা নয়, কোঠা বাড়ি নয়, যার যখন আসবে ঢুকে পড়বে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বাঙালি অস্মিতাকে সামনে রেখে বক্তব্য, বা বাঙালিরা আক্রান্ত হচ্ছে বিভিন্ন জায়গায় তিনি যে বক্তব্য বলছেন, তাতে কি এ রাজ্যের অনেক পরিযায়ী শ্রমিক অনেক জায়গায় আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন? না, আক্রান্ত হওয়ার আশঙ্কা আমি করছি না, কিন্তু কাজ হারাবার আশঙ্কা তো আছেই। তারা আমাদের ফোন করছেন। আমি যেখানকার বিধায়ক ছিলাম খুব অল্প দিনের জন্য, সেখানকারই সংখ্যালঘু পরিযায়ী শ্রমিক তারা আমাকে ফোন করে বলছেন, দাদা এরকম অবস্থা একটু দেখুন। তারা চাইছেন যে পশ্চিমবঙ্গে যে উগ্র বাঙালি প্রাদেশিকতার যে রাজনীতি হচ্ছে, হিন্দি ভাষায় কথা বলার মানুষদের ঘৃণা করা হচ্ছে, এটা তো বাংলার সংস্কৃতি নয়, এটা পরিচিত চেহারা নয়। আর পরিযায়ী শ্রমিকদের ওপরে কি হয়েছে সেটা তো পশ্চিমবঙ্গের ভূমিকা কি ছিল সেটা তো ভারতবর্ষের মানুষ দেখেছেন। আপনি রাজ্যসভার সংসদের অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন আগামীকাল, রওনা দেবেন পক্ষ থেকে কাজ। সেই সময় দাঁড়িয়ে এই যে একটা সংসদের অধিবেশন বসছে, তার আগে ইন্ডিয়া জোটের আবার একটা মাথাচাড়া দিয়ে তাদের বৈঠক, ইন্ডিয়া জোটের বিভিন্ন অ্যালায়েন্স, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার তৎপরতা, ভার্চুয়াল মিটিং করছেন তিনি সেখানে। তো স্বাভাবিকভাবে এই যে সংসদ অধিবেশনের আগে বিরোধী জোটের তৎপরতা, সংসদ নিয়ে কোনো আশঙ্কা বা আশা দেখছেন? যদি সত্যিই সংসদে বিরোধী জোট ঐক্যবদ্ধভাবে বিরোধিতা করে, দায়িত্বশীল বিরোধিতা করে, সেটা গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে একটা মঙ্গলদায়ক বিষয়। কিন্তু সেটা তো হয় না। কার্যত আবারই তো তৃণমূল কিছুদিন পরেই ছেড়ে পালিয়ে আসবে, তৃণমূলই কংগ্রেসের বিরুদ্ধে বিবৃতি দেবে। সুতরাং এগুলো দেখে দেশের মানুষ ক্লান্ত। তারা মোটামুটি আগামী 20 বছরের জন্য নিশ্চিত করে রেখেছেন যে বিজেপি ছাড়া অন্য কোনো পথ নেই, ওদের ভোটটা দিতে হবে। আপনি যেখানে কয়েকদিনের জন্য বিধায়ক ছিলেন বলে বললেন, বসিরহাট এই অঞ্চল, বসিরহাট লোকসভার অন্তর্গত এলাকা, শাহজাহান, শেখ শাহজাহান যিনি পশ্চিমবঙ্গের কুখ্যাত, সেই শাহজাহানের এলাকায় আজকে দেখা গেল যে জাল নোটের কারবার, 9 কোটি টাকার জাল নোট উদ্ধার, চক্রের 2 পান্ডাকে গ্রেপ্তার করলো সন্দেশখালী থানার পুলিশ। ধৃত সিরাজউদ্দিন মোল্লা ক্যানিং এর জীবনতলা, অপরধৃত দেবব্রত চক্রবর্তী মহেশতলার বাসিন্দা। সূত্রে খবর, গতকাল দুজন ধামাখালীর গেস্ট হাউসে ওঠে জিনিস কিনতে গেলে 500 টাকার নোট দেখে স্থানীয় ব্যবসায়ী সন্দেহ হয়। এই 500 টাকা থেকে পাওয়া গেল 9 কোটি টাকার জাল নোট
এবং নেপালি মুদ্রা কিছু রয়েছে। পুলিশ এই দেশ জুড়ে জাল নোট পাচার চক্রে এরা যুক্ত, এই ধরনের একটা আর্থিক অপরাধ পাওয়া যাচ্ছে। কয়েক বছর আগে রিজার্ভ ব্যাংক রিপোর্টে জানিয়েছে যে সারা ভারতবর্ষে যত জাল নোট পাওয়া যায় সে তার 70% বেশি আছে পশ্চিমবঙ্গ থেকে। তো আমরা তো জানি মালদার কালিয়াচক একটা হাব জাল নোটে, নতুন কিছু নয়। আর শাহজাহান ঘনিষ্ঠ কিংবা কার ঘনিষ্ঠ জানি না, তবে তৃণমূল ঘনিষ্ঠ এটা তো নিশ্চিত। যত জালি কারবার হচ্ছে তার সঙ্গে তৃণমূল সরকার আছে। পোস্টপোন ভায়োলেন্সে ইতিমধ্যে 3জন পুলিশ আধিকারিক তাদের জেল বাজার হয়েছে অভিজিৎ সরকার মার্ডার কেসে। তো পোস্টপোন ভায়োলেন্স নিয়ে যেভাবে তৃণমূল একটা সময় বলছিল যে পোস্টপোন ভায়োলেন্স বলে কিছু নেই, আদালতের নির্দেশে তৃণমূল সরকার পুলিশ কর্মীদেরকেই দিলেন জেল হেফাজতে পুলিশ কর্মীরা যাচ্ছেন পোস্টপোন ভায়োলেন্স অভিজিৎ সরকার মার্ডার কেসে। দেখুন, আমাদের 27 দিনে 56 জন খুন হয়েছিল। প্রত্যেকটা অটোপসি হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি হসপিটালে, প্রত্যেকটা অটোপসি হয়েছে দিনের আলোয়। সেখানে তৃণমূল কংগ্রেস পৌঁছেছিল এবং তাদের কারণে আমাদের সার্টিফিকেট পেতে দেরি হয়েছিল। সেটা আইনগত বিষয়ে অনেক জটিলতা তৈরি করেছিল। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যে প্রয়াস চলেছে এদের পক্ষ থেকে, আমার মনে হয় না খুব একটা লাভদায়ক সেটা হবে। পশ্চিমবঙ্গে আমাদের যে অবস্থান অত্যন্ত স্পষ্ট, ডিটেক্ট অ্যান্ড রিপোর্ট। ভারতবর্ষ ধর্মশালা নয়, যখন যার আসবে ঢুকে যাবে, এটা আমরা করতে দেবো না। 12ই আগস্টের মধ্যে অভিজিৎ সরকার মার্ডার কেসে বারবার পরেশ পালের নাম আপনারা সামনে এনেছিলেন। তৃণমূল বিধায়ক পরেশ পাল, পাপিয়া ঘোষ, স্বপন সমাদ্দার তৃণমূল কাউন্সিলর 12ই আগস্টের মধ্যে তাদের কোর্ট সমন করতে বলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে মার্ডার কেসে তৃণমূল হেভিওয়েটদের নাম জড়ান, আদেও কি এই পুলিশ রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে মার্ডার কেসে, অভিজিৎ সরকার মার্ডার কেসে? এটা কোনো প্রশ্নই নেই। কেন নেবে পুলিশ? পুলিশ তো কোনো স্বতন্ত্র সংগঠন নয়, পুলিশকে রাজ্য সরকার চালাচ্ছে। সুতরাং এখানে যখন পুলিশ এবং সরকার মিলেমিশে একাকার হয়ে গেছে, প্রশাসনের রাজনীতিকরণ যখন সম্পূর্ণ হয়ে গেছে, তো পুলিশেরও ডিউটি হয়ে গেছে দখলদারি। যে পুলিশ যতটা স্বচ্ছতার সঙ্গে তৃণমূলের এজেন্ডাকে বাস্তবায়িত করতে পারবে, যত বিজেপি কর্মীকে খুন করাতে পারবে বা করতে পারবে, তত তার পদোন্নতি হবে, এটা জানা হিসাব।